হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে কিন্তু আমরা আলোচনা করব তোমরা কিভাবে অনলাইন বাড়িতে বসে স্টেপ বাই স্টেপ এইচপিআর রেজিস্ট্রেশন কার্ডটা তোমরা তোমাদের হাতের কাছে বা হাতে আনতে পারো বা ডাউনলোড করে নিতে পারো। স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তার আগে আমরা দেখে নেব কালকে একটা ডেপুটেশন সাবমিট করা হয়েছিল এইচপিআর রেজিস্ট্রেশন নিয়ে নার্সিং কাউন্সিলের মধ্যে। তো সেই ডেপুটেশনটাও কি সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন শুধুমাত্র একটি ভিডিওর মধ্যে। তাই আমি তোমাদের প্রত্যেকের কাছে বলবো, তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করোনি, এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের ফ্রেন্ডস ভাই বন্ধু বান্ধব যারা ত্রিপুরা রাজ্যের বাইরে থেকে এই ভিডিওটা দেখছি তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ আজকে আমরা এখানে A to Z আলোচনা করব। স্যার এখানে 10ই জুন 2026 একটা নোটিশ ত্রিপুরা হেলথ অ্যান্ড সার্ভিসেস ডাইরেক্টরের অফিস থেকে দেওয়া হয়েছিল, যেখানে লেখা হয়েছিল অল রেজিস্টার্ড নার্সেস under the Tripura Nursing Council are requested to update their registration number in details at Tripura Nursing Council office as early as possible within 20th June 2026. মানে ওরা ফিজিক্যালি তাদেরকে তাদের নার্সিং যে তাদের রেজিস্ট্রেশনটা আছে সেটাকে আপডেট করতে বলেছে। কিন্তু আমরা দেখেছি যে আজকে দেশের এবং রাজ্যের যে অবস্থা, যেভাবে রাজ্যতে আজকে নার্সিংয়ের কোনো রকম জবস নেই, অনেক মানে নিয়ার অ্যাবাউট 80-85% নার্সেস আজকে রাজ্যের বাইরে গিয়ে কোথাও কোনো নার্সিংহোম কোনো প্রাইভেট হসপিটালে চাকরি করছে। তাদের জন্য হঠাৎ করে 20 তারিখের মধ্যে ছুটি নিয়ে আসাটা অসম্ভব। আমরা সকাল থেকেই ফোন পাচ্ছি যে এটা অনৈতিক, এবং আমরা জানি যে আমাদের ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার অলরেডি বলেছেন যে বেশি বহির্রাজ্যে বা বহির্দেশে মুভ না করতে, এবং যেভাবে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ার জন্য প্লেন টিকিটস, রেলওয়ে টিকিটসের দাম যেভাবে বেড়েছে, এটা টোটালি ইম্পসিবল যে স্টুডেন্টসরা এত কম শর্ট টাইমের মধ্যে ফিজিক্যালি এসে এখানে রেজিস্টার করুক। তো আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা ডেপুটেশন দিয়েছি যে ইমিডিয়েটলি যে এই প্রসেসটা যাতে উইথড্র করা হয় এবং তৎসাথে যাতে একটা অনলাইন পোর্টাল খুলে দেওয়া হয়, যে অনলাইন পোর্টালে তারা এই রেজিস্ট্রেশনটা করতে পারবে। এবং ডাইরেক্টর সাহেবের সঙ্গে কথা বলার পরে উনি সঙ্গে সঙ্গে নার্সিং কাউন্সিলের যে হেড, ওনাকে ডেকে আশ্বাস দিয়েছে যে আজকে বা কালকের মধ্যেই একটা নতুন অ্যাডভার্টিজমেন্ট ওরা রেজিস্টার করবে, যেখানে একটা অনলাইন বা হোয়াটসঅ্যাপ নাম্বার কিছু একটা ওরা দেবে, যেখানে আপনারা আপডেট করতে পারবেন। এবং ডাইরেক্টর সাহেব বলেছে যে 1-2 দিনের মধ্যেই সেই নাম্বারটা অ্যাকর্ডিং টু নোটিশ বা অ্যাডভার্টিজমেন্ট দিয়ে সেটাকে রাজ্যের সবার সামনে নিয়ে আসে। কালকে তাদের ডেপুটেশন সাবমিট করার পর ত্রিপুরা নার্সিং কাউন্সিল এবং ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস একটি নোটিশ দিয়েছে, যেখানে তারা অনলাইন প্রসেস এবং কীভাবে তোমরা আবেদন করবে সেই প্রসেসটা তারা দেখিয়েছে। তোমরা সেই প্রসেসটা দেখে নাও। এখানে তারা একটি ওয়েবসাইট দিয়ে রেখেছে এবং তারা কিন্তু একটা মোস্ট আর্জেন্ট আপডেট কিন্তু তারা এখানে দিয়েছে। ঠিক আছে, তারা এখানে একটা মোস্ট আর্জেন্ট আপডেট দিয়েছে 30 জুনের মধ্যে। তোমরা যদি সেটা করতে পারো তাহলে কিন্তু সবার জন্যই ভালো। ঠিক আছে, এবং আজকে আমরা এখানে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আর একটা জিনিস তোমার কাছে বলতে, যে তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো, দাদা অনলাইন কীভাবে আবেদন করব, বা তুমি তোমার ইউটিউব চ্যানেলে অনলাইন আবেদন করার প্রসেসটা দেখিয়ে দাও। তাই আমি তোমাদেরকে বলবো, তোমাদের সামনে আমি অনলাইন আবেদন করার প্রসেসটা নিয়ে এসেছি, তোমরা এটা ভালোভাবে দেখে নাও। এবং এই অনলাইন আবেদন করতে গেলে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে সেটাও একটু দেখে নাও। তোমাদের আধার কার্ড লিঙ্ক, মোবাইল নাম্বার, তারপর হাইয়েস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং টিএসসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই জিনিসগুলি তোমাদের লাগবে। এবং এই মাঝখানে দেখো একটা ওয়েবসাইট দেওয়া আছে, একটা লিঙ্ক দেওয়া আছে, NHPR.abdm.gov.in/NHPR/v4/create ID। এটা হলো তাদের লিঙ্ক, যেটা দিয়ে তোমরা তোমাদের অনলাইন এইচপিআরটা করতে পারবে। তাহলে চলো স্টেপ বাই স্টেপ দেখে নিই। এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, 10:30 থেকে বিকাল 5:30টার মধ্যে তোমরা কল করেও জেনে নিতে পারো। তারপর এখানে প্রসিডিওরটা আমি তোমাদের কাছে বলে দিচ্ছি। এখানে তোমাদের লিঙ্কটা আমি বলে দিয়েছি, কোন লিঙ্কে গিয়ে তোমাদের করতে হবে। এখানে কিন্তু ত্রিপুরা নার্সিং কাউন্সিল থেকে স্টেপ বাই স্টেপ তারা দিয়ে দিয়েছে কীভাবে করতে হবে কালকের ডেপুটেশনের পর। ঠিক আছে, এখানে আমি কোনো দলকে বা পার্টিকে
মানে বলছি না যে তোমরা এখন ভালো কাজ করেছো বা ওইটা করেছো ওইটা করেছো, কিন্তু তোমরা কাজটা ভালো করেছো বা এইটা দেওয়ায় ত্রিপুরা রাজ্যের যারা বাইরের স্টেট থেকে দেখছে ত্রিপুরা নার্স ভাই বোনরা তোমাদের অনেকটাই হেল্প হবে এই আপডেটটা বের হওয়ায়। এবং তোমাদের যাদের কাছে এই নোটিফিকেশনটা নেই বা এই নোটিশটা নেই, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে এখনই যুক্ত হয়ে যাও। এবং যুক্ত হয়ে গেলে সেটাকে আমরা আমাদের ইউটিউব চ্যানেল নয়, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? বারে বারে দেওয়া তো সম্ভব নয়, আজকে রাত সন্ধ্যা 6টার সময় দিয়ে দেবো। তার আগে তোমরা যারাই আছো আমাদের ইউটিউব চ্যানেলে, ইউটিউব তো তোমরা যুক্ত হয়ে সাবস্ক্রাইব করে দাও, প্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও। তাহলে কি হবে, যখনই কোনো ধরনের আপডেট বা নোটিশ আসবে তোমাদের মোবাইলে সাথে সাথে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে আরও বেশি সুবিধা, ঠিক আছে? সব কিছু তো ইউটিউবে দেওয়া সম্ভব নয়। তাহলে এখন দেখো, তোমরা এই ওয়েবসাইটটা বা এই পোর্টালটা ওপেন করার পর ফার্স্ট স্টেপ তোমাদের এই এই ওয়েবসাইটটা তোমাদের বা এই পোর্টালটা তোমাদের ওপেন করতে হবে। সেকেন্ড স্টেপ হলো তোমাদের লগ ইন বা রেজিস্টার বটনে যেতে হবে। এখানে লগ ইন এবং রেজিস্টার বটন আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই লগ ইন বটনে তোমাদের যেতে হবে। তারপর তোমাদের গিয়ে কী করতে হবে, থার্ড স্টেপ হলো তোমাদের, আমরা কিন্তু আজকে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। থার্ড স্টেপ হলো এখানে রেজিস্টার হেয়ার বটনে ক্লিক করতে হবে, ঠিক আছে? রেজিস্টার হেয়ার বটনে ক্লিক করার পর ফোর্থ স্টেপ হলো তোমাদের এখানে তোমরা আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি দিয়ে তোমরা ভেরিফাই করতে পারো। তারপর নেক্সট হলো, তোমরা যদি আধার কার্ড দিয়ে ভেরিফাই করো তাহলে তোমাদের কাছে স্ক্রিনটা এরকম থাকবে, আর যদি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করো তাহলে তোমাদের সামনে স্ক্রিনটা এরকম থাকবে। তারপর তোমরা যদি এখানে আধার কার্ড দিয়ে ভেরিফাই করার পর সিক্স নাম্বার স্টেপ হবে তোমাদের আই এগ্রি বটনে ক্লিক করে এখানে প্লাস মাইনাস যেটা থাকবে সেটাকে ক্যালকুলেট করে দিয়ে তারপর তোমাদেরকে কিন্তু এখানে সাবমিট বটনে ক্লিক করতে হবে। তারপর এখানে কিন্তু আধার নাম্বার ভেরিফাই করতে হবে, ঠিক আছে? তা ভেরিফাই করার পর তোমাদের মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাকে কিন্তু তোমাদের এখানে দিতে হবে। তোমাদের আধার কার্ডের সাথে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, এতটুকু বুঝতে পেরেছো? তারপর তোমাদের সেই ওটিপি নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। আশা করি তোমরা সবাই দেখতে পেয়েছো। আমি ভিডিওটার মধ্যে ফার্স্ট বলার একটাই কারণ, যদি ধীরে ধীরে বলি তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে, ঠিক আছে? আমি ভিডিওটা শর্ট করার চেষ্টা করছি যেন তোমরা বোর ফিল না করো, ঠিক আছে? তারপর নেক্সট হচ্ছে তোমাদের ইমেল আইডি এবং ফোন নাম্বার কিন্তু তোমাদের দিতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু কম্পালসারি ইমেল আইডি ফোন নাম্বার দিতে হবে। তারপর এখানে তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, এইগুলি কিন্তু তোমাদের দিতে হবে। তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তারপর নেক্সট হচ্ছে তোমাদের এখানে মোবাইল নাম্বার ভেরিফাইড করতে হবে। মোবাইল নাম্বারের মধ্যে একটা ওটিপি যাবে, ওটিপি যাওয়ার পর তোমাদের কাছে কিন্তু তোমাদের এইভাবে ওটিপিটা তোমাদের সাবমিট করতে হবে। এই প্রসেসটা তোমরা মোবাইলেও করতে পারো অথবা কম্পিউটার দোকানে গিয়েও কিন্তু কোনো সাইবারে গিয়েও কিন্তু তোমরা এটা করতে পারো। মোবাইল নাম্বার ভেরিফাই হওয়ার পর তোমাদের কিন্তু এখানে দিতে হবে তোমাদের রুল কী, মানে তোমাদের কাজ কী, ঠিক আছে? তোমরা কি হেলথ কেয়ার প্রফেশনাল, না হেলথ ফেসিলিটি ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেটর, না তোমাদের এখানে আই এম হেলথ কেয়ার প্রফেশনাল অ্যান্ড ফেসিলিটি ম্যানেজার। তোমরা যারা নার্স আছো তোমাদের কিন্তু এখানে দিতে হবে আই এম হেলথ কেয়ার প্রফেশনাল, ঠিক আছে? এখানে অপশন থাকছে হেলথ কেয়ার প্রফেশনালের মধ্যে থাকবে এখানে ডক্টর, নার্স, ঠিক আছে? তোমাদের এখানে কিন্তু হেলথ কেয়ার প্রফেশনাল দিতে হবে। তারপর নেক্সট হচ্ছে তোমরা হেলথ কেয়ার প্রফেশনাল দিলে তারপর এখানে থাকবে ক্যাটাগরির মধ্যে গিয়ে তোমাদের কিন্তু এখানে তোমরা যদি ডক্টর হো ডক্টর, নার্স হলে নার্স কিন্তু তোমাদের সিলেক্ট করে দিতে হবে। সাইড বাটনে ক্লিক করলে এমন একটা এরো চিহ্ন আসবে নিচের দিকে, তারপর কিন্তু তোমাদের এখানে নার্স দিতে হবে। তারপর এখানে তোমাদের হেলথ কেয়ার প্রফেশনাল আইডি তারা অটোমেটিকই কিন্তু দেবে, কিন্তু তোমরা যদি চেষ্টা করো তোমাদেরও কিন্তু এখানে আইডি বানিয়ে দিতে পারো একটা, তারপর যেখানে তোমাদের নাম থাকবে, তারপর একটা সংখ্যা থাকবে, তারপর নেক্সট @hpr.abdm থাকবে। তারপর এখানে তোমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তোমরা নিজেদের পাসওয়ার্ড ক্লিক করলে তারপর তোমাদের এখানে সাবমিট দিতে হবে। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এখানে পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই 8টা ক্যারেক্টারের মধ্যে হতে হবে। একটা ক্যারেক্টার থাকবে ক্যাপিটাল, একটা ক্যারেক্টার থাকবে স্মল এবং একটা ক্যারেক্টার থাকবে সিম্বল এবং আরেকটা থাকবে ডিজিট, ঠিক আছে? 8টা ক্যারেক্টার দিয়ে তোমাদের পাসওয়ার্ডটা তৈরি করতে হবে। আমি কিন্তু এখানে তোমাদের সামনে A to Z তুলে ধরার চেষ্টা করছি। তারপর দেয়ার আর 4 স্টেপস অফ HPR,
প্রথমে হচ্ছে পার্সোনাল ডিটেলস, তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস তোমাদের ভরতে হবে, ওয়ার্ক ডিটেলস দিতে হবে, প্রিভিউ ওয়ার্ক প্রোফাইল তোমাদের কিন্তু ফুলফিল করতে হবে। এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের এই জিনিসগুলি ফিল আপ করতে হবে। তোমরা যখন সাবমিট বাটন ক্লিক করবে সেখানে, তখন তোমাদের সামনে কিন্তু এই পেজটা খুলে আসবে, ঠিক আছে। তখন তোমাদের এখানে পার্সোনাল ডিটেলস, কোয়ালিফিকেশান অ্যান্ড রেজিস্ট্রেশন ডিটেলস, ওয়ার্ক ডিটেলস, প্রিভিউ প্রোফাইল এগুলি তোমাদের দিতে হবে। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ, ন্যাশনালিটি, ফুল নেম এগুলি তোমাদের এখানে ফুলফিল করে দিতে হবে। তারপর এন্টার দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন, এখানে কিন্তু মাল্টিপল ল্যাঙ্গুয়েজ তোমাদের দিতে হবে, শুধু বাংলা নয়, মাল্টিপল চেষ্টা করবে 3টে ল্যাঙ্গুয়েজ দেওয়ার। তারপর এখানে হচ্ছে তোমাদের KYC হবে। KYCর সময় তোমাদের এখানে পিনকোড, কান্ট্রি, সাবডিভিশন, ডিস্ট্রিক্ট সবগুলি তোমাদের কিন্তু এখানে ফিল করে দিতে হবে। নেক্সটে তোমরা সেভ অ্যান্ড নেক্সটে তোমরা এখানে ক্লিক করবে। তারপর এখানে কোয়ালিফিকেশান অ্যান্ড রেজিস্ট্রেশন ডিটেলস তোমরা আপলোড করবে। আপলোড করার পর এখানে তোমাদের কী করতে হবে দেখো, এখানে তোমার রেজিস্ট্রেশন ডিটেলস দিতে হবে। তোমাদের রেজিস্ট্রেশনটা কোন কাউন্সিল থেকে দেওয়া হয়েছে, ইন্ডিয়ান না ত্রিপুরা মেডিকেল কাউন্সিল। তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে দ্য ডেট অফ ফার্স্ট রেজিস্ট্রেশন তোমাদের দিতে হবে। তারপর এখানে তোমাদের রেজিস্ট্রেশন যদি রিনিউয়েবল থাকে তাহলে তোমাদের এখানে রিনিউয়েবল দিতে হবে। তারপর ডেট অফ রিনিউয়েবল, লাস্ট রিনিউয়েবলের ডেট কবে সেই ডেটটাও কিন্তু তোমাদের এখানে দিতে হবে। তারপর যখন তোমাদের রিনিউড ডেট শেষ হয়ে যাবে, তারপর কিন্তু পরবর্তী সময়ে HPR যে রেজিস্ট্রেশনটা আছে সেটা পোর্টালটা তোমাদের খুলে সেটাকে আবার আপডেট করতে হবে, ঠিক আছে। সেটা কিন্তু অটোমেটিক আপডেট হবে না, সেটা কিন্তু তোমাদের আপডেট করতে হবে। আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরে গেছো। তারপর এখানে কি আছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ দ্য ব্রাউজ ম্যাক্সিমাম সাইজ অফ অ্যালোটেড অ্যাটাচমেন্ট 5 MBর মধ্যে তোমাদের কিন্তু ফাইল টাইপস অ্যান্ড সাপোর্ট কিন্তু তোমাদের পারত। তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরে গেছো। যদি অপশন থাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাটাচমেন্ট, এখানে অপশন আছে, তোমাদের এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট PDF অনুসারে পাঠাতে হবে। তারপর নেক্সট হলো দেন দ্য ইউজার ডিটেলস, ডিপ্লোমা অ্যান্ড ডিগ্রি সার্টিফিকেটও কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। এখন তার সাথে সাথে তোমরা কোন কলেজ থেকে পাস করেছো, কোন স্টেট থেকে পাস করেছো সেইগুলিও কিন্তু তোমাদের এখানে ইনফরমেশনের মাধ্যমে দিতে হবে। তারপর এখানে নেক্সট তোমরা অন্যান্য ইনফরমেশনগুলিও তোমাদের দিতে হবে। আপলোড অ্যাটাচমেন্ট, এখানে অ্যাটাচমেন্টে গিয়ে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের সাথে সাথে তোমাদের যে ওয়ার্কিং ডিটেলস সেইগুলিও কিন্তু তোমাদের দিতে হবে। 17 নম্বর স্টেপ এখানে হচ্ছে তোমাদের কারেন্ট ওয়ার্ক ডিটেলস, কারেন্ট তুমি কোথায় জব করছো, গভর্নমেন্ট না প্রাইভেট, সেটাও তোমাদের এখানে দিতে হবে, ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে তোমাদের এখানে কারেন্ট ওয়ার্ক ডিটেলসের মধ্যে তোমাদের কিন্তু এখানে তোমাদের যদি কোনো আই কার্ড থাকে, আই কার্ডের ছবি কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। তোমরা যদি কেউ কোথাও জব করছো এরকম যদি হয়ে থাকে, এক জায়গায় 2 জায়গায় যদি তোমরা আগে কোথাও কাজ করছো সেই জায়গার কার্ডও কিন্তু তোমরা এখানে শো করতে পারো, বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তারপর এখানে আসছে প্লেস অফ ওয়ার্ক, ঠিক আছে, তুমি এখানে কোথায় কাজ করছো সেই প্লেস অফ ওয়ার্কও কিন্তু দিতে হবে। তারপর নেক্সট হচ্ছে ডিক্লেয়ার ফেসিলিটি, ঠিক আছে। এখানে তোমাদের এখানে নেম, অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট ফেসিলিটি দিয়ে তোমাদের কিন্তু একটা সিস্টেম মেডিসিন একটা সিলেক্ট করার জন্য একটা অপশান আসবে। তোমাদের সাথে যেই অপশনটা ঠিক থাকবে সেই অপশনটাতে কিন্তু তোমরা এখানে সিলেক্ট করবে। তারপর দিবে ডিক্লেয়ার ফেসিলিটির মধ্যে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা প্রোফাইল চলে আসবে। তোমাদের দেখো তোমার সাথে সামনে এরকম একটা প্রোফাইল চলে আসবে, যেখানে তোমাদের কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ক স্ট্যাটাস সব কিছু দেখা যাবে। তারপর এখানে তোমরা টু প্রিভিউ ইউর ডিটেলস ক্লিক হেয়ার করলে, তারপর প্রিভিউ করার পর এখানে কিন্তু তোমরা তোমাদের পার্সোনাল ডিটেলসগুলিও তোমরা দেখতে পারলে। যদি তোমরা কোনো কিছু এডিট করতে চাও তাহলে তোমরা এডিট করে নিতে পারো। তারপর তোমরা কি করবে, এখানে নিচে আই হেয়ার বাই ডিক্লেয়ারের মধ্যে রাইট ক্লিক করে তোমরা ই সাইনিংয়ের মধ্যে সাইনিং অ্যান্ড সাবমিটের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে আবার আসবে যে এন্টার আধার নাম্বার, তারপর তোমাদের আধার নাম্বার দেবে, তারপর তোমাদের মোবাইলে OTP যাবে, OTP ভেরিফাই হয়ে যখন আসবে OTP দেবে। তারপর কিন্তু তোমাদের সামনে তোমাদের ই সাইনিং সাকসেসফুল দেখাবে, ঠিক আছে। ই সাইনিং সাকসেসফুল দেখানোর পর ওকে বটনে ক্লিক করবে। ওকে বটনে ক্লিক করার পর তোমাদের সামনে একটি এরকম একটা পেপার খুলে যাবে, ই সাইনিং ডিক্লারেশন অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনাল সার্টিফিকেটের মতো। তোমরা আশা করি দেখতে পাচ্ছ সবাই। তারপর পরবর্তী সময়ে তোমরা কিন্তু সেটাকে
এডিটও করতে পারবে। এডিট ফর্মে গিয়ে কিন্তু এডিটও তোমরা করতে পারবে। নিচের রাইট সাইডে প্রোফাইলে গিয়ে এডিট প্রোফাইল দিয়ে কিন্তু তোমরা এখানে এডিট প্রোফাইল, তারপর চেঞ্জ পাসওয়ার্ড, রিকিউআইসি এইগুলিও কিন্তু করতে পারো। তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, বাড়িতে বসে কিন্তু তোমরা এগুলি করতে পারবে। তারপর তোমরা যদি রিকিউআইসি করো, রিকিউআইসিরও কিন্তু এখানে অপশন দেওয়া আছে, রিকিউআইসিও কিন্তু তোমরা এখানে করতে পারবে তোমাদের যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয়ে থাকে। তারপর কী করবে দেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তারপর তোমরা এখানে ক্লিক হেয়ার টু পার্টিসিপেট ইন হেলথ কেয়ার ওয়ার্কার মোবিলিটি, ঠিক আছে। এখানে তোমরা পার্টিসিপেট ইন হেলথ কেয়ার মোবিলিটির মধ্যে গিয়ে তোমরা কোনো কিছু মেডিকেল সার্টিফিকেটও কিন্তু তোমরা নিতে পারো, ঠিক আছে। ইস্যু মেডিকেল সার্টিফিকেট, যদি তোমাদের কোনো মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হয় তোমরা কিন্তু এখানে মেডিকেল সার্টিফিকেটও নিতে পারো। আমার মতো কোনো প্রয়োজন নেই মেডিকেল সার্টিফিকেট নেওয়ার, তোমাদের প্রধানত এখানে এইচপিআর রেজিস্ট্রেশনটা প্রয়োজন। তো তোমরা এইচপিআর রেজিস্ট্রেশনটা কিন্তু যেভাবে প্রসেস করেছি সেভাবে তোমরা এইচপিআর রেজিস্ট্রেশনের জন্য কিন্তু সাইনিংটা করে নিতে পারো। এবং তোমাদেরকে আমি আরেকটা জিনিস বলেছিলাম যে তোমাদের মেডিকেল সার্টিফিকেট, এখানে তোমরা যদি মেডিকেল সার্টিফিকেটের জন্য যদি তোমরা কেউ চাও, এখানে মেডিকেল সার্টিফিকেট লিভ অর এক্সটেনশন কমিউনিকেশন অফ লিভ, তাহলেও কিন্তু তোমরা এখান থেকে মেডিকেল সার্টিফিকেট একটা বের করাতে পারো। তারপর এখন নেক্সট আসছি তোমাদের এইচপিআর কার্ড, ঠিক আছে। তোমাদের যখনই এইচপিআর বা প্রফেশনাল আইডি প্রয়োজন পড়বে, দিস সেশন গিভস অপশন টু সি দ্য আইডি কার্ড প্রফেশনাল সি চেক দ্য ডিটেলস কারেক্টলি মেনশন দ্য অর নট। This option would be available this user after the verification would be completed the council and work verified. তোমরা যখন তোমাদের আগের প্রসেসগুলি যখন সাবমিট করে দেবে, ভেরিফাই যখন হয়ে যাবে, তারপর তোমাদের কাউন্সিল থেকে অথবা ওয়ার্ক ভেরিফায়ার যারা কম্পিউটারে কাজ করছে তারা যখন তোমাদের এটাকে ভেরিফাই করবে, তখন কিন্তু তোমরা কিছুদিন পর তোমাদের কিন্তু এইচপিআইডি কার্ড কিন্তু তোমরা বের করতে পারবে। সেমভাবে তোমরা তোমাদের এইচপিআর যে লগ ইন আইডিটা ছিল তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম, সেই আইডিতে যাওয়ার পর রাইট সাইডের উপরে 3 ডট বাটনে ক্লিক করবে। তারপর তোমাদের আসবে এখানে হেলথ কেয়ার প্রফেশনাল আইডি, সেখানে ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে। খোলার পর তোমরা ডাউনলোড পিএইচআইডি কার্ড দিয়ে তোমরা তোমাদের আইডি কার্ডটা ডাউনলোড করে নিতে পারো। অথবা তোমরা যদি মনে করো ডাউনলোড ডিজিটাল সার্টিফিকেট, তাহলে তোমরা এখানে ডাউনলোড ডিজিটাল সার্টিফিকেটও কিন্তু তোমরা এখানে ডাউনলোড করতে পারো। আশা করছি তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। তোমরা যারাই এখানে আবেদন মানে এইচপিআর কার্ডটা বের করতে ইচ্ছুক, তোমরা অতি সহজে এখানে বের করতে পারবে। এবং অবশ্যই তোমরা কিন্তু সবশেষে লগ আউট করে তারপর বের হবে। আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ ফার্স্ট এ টু জেড নোটিফিকেশন, তারপর এখানে তোমরা কীভাবে আবেদন করবে এবং অনলাইন প্রসেস তোমাদের সামনে কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। আশা করছি তোমাদের অনেকটাই হেল্প হবে। আর যদি হেল্প হয়ে থাকে তাহলে তোমরা নিচে আমাকে কমেন্ট বক্সে জানাও। এবং আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো।